আর্জেন্টিনা ভার্সেস স্পেন, মানে যারা স্পেনের সাপোর্ট তো হাফ কমে গিয়েছে, 50% সাপোর্ট আর সাপোর্ট নেই, ওরা মারপিট মানে ডব্লিউ খেলতে এসছে, এরকম খেলছে। মানে এর মতো বাজে, আমি তো এমনি পছন্দ করি না, যেহেতু ওখানে ইসরায়েলে ওরা সাপোর্ট করছে। স্পেন আর আর্জেন্টিনার যে খেলা হচ্ছে, কোনো মতে তো আর্জেন্টিনা বলই পায় না, কোনো মতে বল ওদের কাছে পাবে না। যা খেলছে যা স্পেন, টোটাল 20খানা অ্যাটাক করেছে, আর আর্জেন্টিনা 110 মিনিট খেলা হয়েছে, আর্জেন্টিনা কোনো অ্যাটাকই করেনি। ওরা আগে থেকে সিদ্ধান্ত করে নিয়েছে খেলা টাইব্রেকার যাবে, মার্টিনেজ সেভ করবে, আমরা ফাইনালে কাপ নিয়ে নেবো, কিন্তু সেটা হয় না, তার উল্টোটা হয়েছে। 106 মিনিটে গিয়ে টরেস গোল করে দিয়েছে, ব্যাপক উইলিয়াম ব্যাপক হেড করে পাসিং দিয়েছে, ব্যাপক গোল করে দিয়েছে। খেলা শেষে আর্জেন্টিনার প্লেয়ার 5 নম্বর জার্সি, দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, যে রেড কার্ড খেয়েছে, ও জাবির ধরে তো মার, যার সামনে পাচ্ছে মার। ওদিকে যখন খুশির আনন্দ ওদিকে মাঠে আসছে, ওর ধরে প্রথমে কিল মারলো, মানে দেখলেই রাগ ধরবে এরকম। আর্জেন্টিনার মারপিট ছাড়া আমার মনে হয় আর্জেন্টিনা মিনিমাম 5 বছর ব্যান করা উচিত। টিমে কোনো মেসি ছাড়া টিমের কিছু নেই, আর মেসি এবার তো মেসি রিটায়ার নেবে, ওর টিম চান্সই পাবে না। যে কজন আর 4-5 জন প্লেয়ার রিটায়ারমেন্ট হয়ে গেছে, ওরা মারপিট ছাড়া কিচ্ছু বোঝে না, ওরা অরিজিনাল খেলার ক্ষমতা নেই, ওরা ফুটবল সম্বন্ধে কিচ্ছু জানে না। যারা সাপোর্টার, বিশেষ করে বাংলাদেশের বাইরে, ওরা কিচ্ছু জানে না, আন্দাজ শুধু সাপোর্টার। যাই হোক, এই পর্যন্ত কাপ কে নিল স্পেন, বিশ্ব ওয়ার্ল্ড কাপ এখন নাম্বার 1, একবারে জিতে নিয়ে কাপ নিয়ে নিয়েছে, 2010-এ নিয়েছে, আর এই 16 বছর পর আবার 2026। ইয়ামেল সব থেকে কম বয়স, 19 বছর বয়সের ছেলে,